কালো টাকা, অপ্রদর্শিত অর্থ কি বা তা কিভাবে তৈরি হয়, মূলধারার বিনিয়োগ তা ফিরিয়ে আনারই বা উপায় কি, এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব আব্দুল মজিদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে টাকা টাকা আবার কিভাবে কালো হয়? এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। টাকা কালো হয় না কোনো সময়, টাকা টাকাই। বিষয়টা হচ্ছে যে আপনারা সাদা টাকা কালো টাকার বিষয় নিয়ে আলোচনা শুরু করলে তো বিষয়টা অন্যদিকে চলে যাবে। আমি যেটা বলতে পারি, বুঝতে পারি যেটা হচ্ছে যে আবাসন খাতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু অপ্রদর্শিত অর্থর বিষয় আসতে পারে। কারণ রেজিস্ট্রেশনে হয়তো এক ধরনের দেখানো হয়, অথচ টাকা লেনদেন হয় অন্যভাবে, অন্য পরিমাণে। সেটার জন্য কিন্তু আয়কর আইনের ভিতরে পরিষ্কার করে সুযোগ রেখে দেওয়া আছে। এটা হচ্ছে অপ্রদর্শিত অর্থ হিসেবে বিবেচিত হবে, যেটা ওনারা প্রদর্শন করেন নাই রেজিস্ট্রেশনের সময় প্রকৃত অর্থটা, সেইটা তিনি রেজিস্ট্রেশনের কাগজপত্র এবং এগুলো দেখিয়ে তিনি বলবেন যে আমি এই টাকাটা ওখানে দেখাতে পারিনি, এই টাকাটা এই আমার আয় বা ব্যয় এইটা রেগুলারাইজ করার জন্য ওই আয়কর আইনের ওখানে পরিষ্কার করে বলা আছে যে একটা ট্যাক্স দিতে হবে, প্লাস ওই একটা জরিমানার একটা ব্যাপার আছে, এবং এটা কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা আছে। এখন এই জিনিসটাকে কালো টাকা সাদা টাকা করাবার বা অথবা আমাদের এই সুযোগগুলো দেন, এই ব্যাপারগুলো কিন্তু এখন অত্যন্ত অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক এই জন্যই বলছি যে গত কয়েক বছর যাবৎ আয়কর আইনের ভিতরে এই আবাসন খাতকে উপলক্ষ করে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। যেহেতু দেওয়া হয়ে গেছে আইনে, আমি সে ব্যাপারে কোনো কমপ্লেন কোনো মন্তব্য যাব না। আমার পয়েন্ট হচ্ছে যে আমাদের অর্থনীতিতে যে আমরা যেটা বলি যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা মেলে না, মানে 7-8 নিচে রয়ে গেছে। অর্থাৎ এই যে একটা আবাসন খাতের একটা বড় ধরনের বিনিয়োগ, বড় ধরনের কেনা-বেচা লেট, সেখানে যদি আমি করের ব্যাপারে একটা বড় ধরনের ছাড় দিয়ে রাখি, বা তারা যদি পার হয়ে যান তাদের ওই সেক্টরের উন্নতির লক্ষ্য করে, তাহলে তো ওখান থেকে করটা আসছে না, বাট ইট ইজ অ্যাডিং টু দ্য জিডিপি গ্রোথ, এবং জিডিপি তে করছেন। ফলে এই জন্যই কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও যে আমাদের মিলে না, মানে কমে যাচ্ছে বা হচ্ছে, এবং অর্থনীতির যে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে, এটাও একটা, অনেকগুলো কারণের এটাও একটা কারণ। এই জন্যই বলছি যে আবাসন খাত বলে না, যে কোনো খাতেরই যদি লেনদেনের সময় যদি কোনো কারণে তারা যদি অপ্রদর্শন করে না থাকেন, সেটা প্রদর্শন করবার ট্যাক্স দিয়ে, জরিমানা দিয়ে প্রদর্শন করবার সিস্টেম আছে। এটা আপফ্রন্ট উঠিয়ে দেওয়ার কোনো বিষয় না যে এইরকম ধরনের হয় সেই জন্য আপনার এটার উপরে কর নাই বা আপনাকে সুযোগ, এবং ওই সুযোগ অপ্রদর্শিত অর্থ গ্রহণের সুযোগের আইনটাকেই অনেকে টুইস্ট করে এটাকে কালো টাকা সাদা টাকা করবার একটা সুযোগ রেখে, অর্থাৎ কারোর যদি অবৈধ টাকা থাকে সেই টাকা দিয়ে তিনি ফ্ল্যাট কিনলেন, সেই ব্যাপারে তার কিছু বলা হবে না, তার কিছু করা হবে না, প্রশ্ন করা হবে না। এতে বোঝা যাবে যে এটা একটা অত্যন্ত অনৈতিক কাজ, কারণ রাষ্ট্র সকলেই সমান সুযোগ পাবে। যে লোক ন্যায্য টাকা আছে, যার টাকা আছে, সৎ আয় আছে, সে 40 লাখ টাকা দিয়ে যে ফ্ল্যাট কিনতে পারত, ওই যদি কাউকে আমি বলি যে না আপনার এই অবৈধ টাকা দিয়ে আপনি কেনেন, আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, তাহলে তো সে 60 লাখ টাকায় ওই জিনিসের দাম তুলবে। এইভাবে অর্থনীতিতে কিন্তু বৈষম্য সৃষ্টি হয়। সুতরাং এই বৈষম্য সৃষ্টির, তাই যে খাতেই হোক বৈষম্য সৃষ্টির কোনো উপায় উপলক্ষ রাখা এই জন্যই সুযোগ নাই। এবং এটা অতীতে যা হয়েছে সেটা তারা সেই সময় সেই অবস্থায় এই ব্যাপারে কোনো কমেন্ট করার কিছু না, কিন্তু এখন থেকে স্পষ্ট হওয়া দরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকার এই কালো টাকার এই প্রভিশন দুইটা শেষে যে দুটো সর্বশেষ দেওয়া ছিল সেটা কিন্তু তারা সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছেন, উঠাই নিয়েছেন। সুতরাং এখন আবার কালো টাকা সাদা টাকার কথা বা এগুলো আসার কোনো কথা কিন্তু নেই। একটু যদি জানতে চাই যে এই অপ্রদর্শিত অর্থতে যে সেটিকে বন্ধ করতে আসলে রাষ্ট্র কতটুকু তৎপর? না, বন্ধ করবার দরকার নাই তো। অপ্রদর্শিত অর্থ যদি কারোর হয়েই থাকে, যে সে দেয়নি, ওখানে দেখাতে পারেনি, 50 লাখের জায়গায় 25 লাখ দেখিয়েছে, সেটা এই অপ্রদর্শিত অর্থ সে ট্যাক্স দিয়ে, ট্যাক্স এবং জরিমানা দিয়ে, যেটা আইন আছে তাতে সে রেগুলার করে নেবে, এটা তার দায়িত্ব। এটা রাষ্ট্র কমাতে যাওয়ার কিছু নাই।
রাষ্ট্র কমাতে যাবার ব্যাপার হবে যে আমি এই এরকম হয় অপ্রদর্শিত হয় বা এটা ইয়ে সুবিধা হয় সেই জন্য আপনাকে আমি এটা করের আওতায় দিয়ে দিলাম, কর নিব না বা আপনারা কম নেব বা আপনার কোনো প্রশ্ন করা হবে না, এই ধরনের অনৈতিক কথাবার্তা, অসাংবিধানিক কথাবার্তা সুযোগ সুবিধা দেওয়াটা সুযোগ নাই। এই জন্যই যে আমার ট্যাক্স জিডিপি রেশিওটা একটা নিম্নতম পর্যায়ে পড়ে রয়েছে, আমার ইকোনমিতে টাকা পয়সা লেনদেন হচ্ছে, আমার ইকোনমিতে টাকা পয়সা বিনিয়োগ হচ্ছে, কিন্তু তার উপরে ট্যাক্স নেওয়া হচ্ছে না বা দেওয়া যাচ্ছে না, নেওয়া হচ্ছে না। এই 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 ট্র্যাপে পড়বার কোনো স্কোপ নাই। স্যার, যখনই বাজেটের কথা আসে তখনই কিন্তু আমরা কালো টাকা সাদা করার সুযোগের একটি ব্যবসায়ীদের একটি দাবি থাকে। আমি একটু জানতে চাই যে আপনি যেটি বললেন সেটির প্রেক্ষিতে যদি বলি যে ঘুষ দুর্নীতির যে থেকে মাধ্যমে যে উপার্জিত যে অর্থ আছে সেটি ব্যবহারেই বা বিনিয়োগের ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি বা কি সুযোগ কি আছে কিনা? সেইটা ব্যবহার এবং পর্যবেক্ষণের কোনো আলাদা পরামর্শ নাই। পরামর্শ এটাই হচ্ছে যার যে টাকা সেটা তিনি ডিক্লেয়ার করবেন, তারপরে ট্যাক্স দেবেন। আর শাস্তি কি আছে এটা এই এর ফলে ঘুষ দুর্নীতির যে অর্থ বা বন্ধ সেটির কোনো শাস্তির বিধান আছে কিনা শাস্তি আমাদের বিধান আইনে? তো অবশ্যই ওইটাই তো হচ্ছে যে তিনি সেই টাকা কেন কোত্থেকে পাইছেন সেই টাকা বলে তিনি কর দেবেন না, যতক্ষণ না দেবেন এটা কালো টাকা হিসেবে। এবং এর উপরে আইনের পরিষ্কার অনেক ধরনের ইয়ে আছে যে আপনি ডিসক্লোজ করেন নাই, আপনি কর দেন নাই, আপনাকে জেল জরিমানা পর্যন্ত পুরো ধরনের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। শাস্তির আবার বিধান কি? শাস্তি তো পরিষ্কার সিস্টেমেই ইউ উইল ফল ইন, যে আপনি এই টাকা যদি ব্যবহার করেন কোনো জায়গায়, যে আপনি একটা বিল্ডিং বানালেন বা কিছু করলেন, আপনার তো জিজ্ঞেস করা হবে যে আপনি টাকা কোত্থেকে পাইছেন। কোনো শাস্তির বিধান না থাকায় কি আসলে সাধারণ শাস্তির দৃশ্যমান না থাকায় কি আসলে বিনিয়োগকারীরা এটিতে আসলে অনিচ্ছা প্রকাশ করে বা অনিচ্ছা? শাস্তির বিধান আছে কিন্তু প্রয়োগ হয় না, প্রয়োগ করে না। এই যে যেমন এখন বাজেটের সময় এসে কালো টাকা সাদা টাকার দেন দরবার তোলা হচ্ছে এবং সেইটা যদি শোনা হয় বা দেখা হয় তো ওইটাই তো শাস্তিকে উপেক্ষা করা বোঝাবে। অনেক ধন্যবাদ আপনাকে এই সময় বাণিজ্যে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, জনাব আব্দুল মজিদ আমাদের সাথে যুক্ত ছিলেন।